কান্দির ল কলেজে থ্রেড কালচার, দখল ঘিরে মারামারি, আহত দুই ছাত্রী। মনোজিৎ কাণ্ডের রেশ এবার মুর্শিদাবাদের কান্দিতেও। রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ ল এর থ্রেড কালচার এবং দখলদারি রাজনীতি ঘিরে শুক্রবার কলেজ চত্বরে রীতিমতো মারামারি বেঁধে যায়। এই ঘটনায় আহত হয়েছেন দুই ছাত্রী, ত্রিনা মজুমদার ও সোমা শীল। জানা গেছে, শুক্রবার দুপুরে কলেজে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে এসেছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী ত্রিনা মজুমদার। অভিযোগ, তখনই তৃতীয় বর্ষের কিছু ছাত্রছাত্রী এসে তাকে ঘিরে বেধড়ক মারধর করে। ত্রিনার অভিযোগ, হামলার নেতৃত্বে ছিলেন সোমা শীল ও তার এক বন্ধু। আহত ত্রিনা মজুমদার জানান, কান্দির ল কলেজে দীর্ঘদিন ধরে র্যাগিং চলে আসছে। আমরা এর প্রতিবাদ করি। আজও প্রতিবাদ করায় কলেজের মধ্যেই মারধর করা হয়েছে। কলেজের দখল নিয়ে যারা ক্ষমতা কুষ্ঠিগত করতে চায় তারাই এই হামলা করেছে। অন্যদিকে সোমা শীল অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন, আমি টিফিন করতে যাচ্ছিলাম, তখন আমাকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় আমাকেই মারধর করা হয়। সোমা জানান, গোটা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। ঘটনার পর দুই পক্ষই আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিস্মিতা নাগ। তিনি বলেন, এই ধরনের ঘটনা কলেজে একেবারে অগ্রহণযোগ্য। পুলিশের খবর দেয়া হয়েছে, তদন্তে সত্য বেরোবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গত 8ই জুলাই আমি কলেজে আসি, যেমন প্রতিদিন আসি সেরকম। এবার হঠাৎ করে আমাকে আমার বন্ধুকে টিফিন আওয়ার্সের সেকেন্ড পিরিয়ডে আমরা যখন দুজন দাঁড়িয়ে গল্প করি, গেটের সামনে সিকিউরিটি গার্ডও ছিলেন, তো তখন গৌরব আর আরো দুজন সিনিয়র এসে আমাদেরকে থ্রেট করে যে তোদেরকে এক্ষুনি ক্যাফেতে যেতে হবে। দিয়ে তার বিনিময়ে আমি বলেছিলাম ওদেরকে যে এরকম ভাবে কলেজ পারপাসে আমি বেরোতে পারবো না, আমার বন্ধুও পারবে না। তো ওরা বললো যে আমরা যা করার এবার করছি। 5 মিনিটের মধ্যে ওরা একটা আউটসাইডার ছেলেকে নিয়ে আসে। ওরা 4 জন প্লাস আউটসাইডার, এই মানে পুষ্পায়ন, অর্ক কুন্ডু, কাশ্যপ মিয়া আর গৌরব পাল, এই সবাই ওরা আসে, প্লাস আউটসাইডার যে ছেলেটি এসেছিল আমি তার নাম জানি না, আর সেদিন সোমা প্রেজেন্ট ছিল না। ঠিক আছে, এবার আমাকে ক্লাসে যেতে হয়েছিল লাস্ট পিরিয়ড। তখন আমি যখন ক্লাসে যাই, তখন আমাকে রানিং ক্লাসে আমি ক্লাসে ঢোকার পর আমার বন্ধুকে কমন রুমে থ্রেট করে নিয়ে যায় এরা, মানে এই 4 জন মিলে। দিয়ে তারপরে আমাকে আমার বন্ধু মেসেজ টেক্সট করেছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে হতে পারে নর্মালি কোনো কিছু ইস্যু এটা। তো তারপরে আমাকে ম্যাম, এমএসকে ম্যাম ক্লাস করাচ্ছিলেন, আমাকে অর্ককুণ্ডু এসে ম্যামকে জোর জবরদস্তি করেন সৌপর্ণ ত্রিনাকে ডাকছে। দিয়ে তারপরে ম্যাম যখন বলেন যে কি দরকার, মানে এরকম কথাটা দুবার বলেছে। তো তারপরে অর্ক ম্যামকে বলেন যে সৌপর্ণ প্রচন্ড অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গেছে, এরকম মানে প্রচন্ড শরীর খারাপ হচ্ছে। এই বলে আমাকে ওরা, অর্ক আর আরো 2 জন ছেলে মিলে এসে নিয়ে যায় কমন রুমে। সেখানে যাওয়ার পর আমাকে ঘরে ওরা আটকে দেয়, মানে ভেতর থেকে বন্ধ করে দেয়। ওই ভেতরে আমি আমার বন্ধু পুরো আটকে পড়েছিলাম। বন্ধুটাকে পুরো ব্যালকনিতে যে জায়গাটা ছিল সেখানে ওকে আটকে রাখে এবং র্যাগিং করার চেষ্টা করা হয়, আর আমাকে ফিজিক্যালি ভাবে টর্চার করা হয়। এই হাতের এখানটাতে আগের দিন এফেক্ট এসেছে এখানটাতে, আর হাতটা ধরে মুচকে দেয় এবং বুকে ধাক্কা মারে। আজকে আমি কাল পরশু 2 দিন কলেজ আসতে পারিনি, ও শরীর অসুস্থ ছিল। তো আমি যখন আজকে আসি, আজকে 11 তারিখে যখন আমি আসি ফর্ম ফিল আপের জন্য আর কিছু অ্যাসাইনমেন্ট জমা দেবো বলে, তো ওরা লাইব্রেরিতে আমার সামনে এসে বসে, দেখছি ফোন চলছে ওদের। তো আমি এগুলো কোনো কিছু গুরুত্ব না দিয়ে আমি ডিরেক্ট প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন দেখলাম যে প্রিন্সিপাল স্যার ওই মোমেন্টে ছিলেন না, আমি ফর্ম ফিল আপ করতে যাব। দিয়ে আমি আমার বন্ধুকে বললাম যে তুই টাকাটা নিয়ে আয়, আমার ব্যাগে আছে ফর্ম ফিল আপে যে টাকাটা লাগে। ও নিতে গিয়ে আমি দেখছি আসছে না, তখন আমি বেরোই রুম থেকে। আমাকে পিঠে ধাক্কা মারে প্রথমে অর্ককে আমি বলি, এইভাবে কলেজে সিসিটিভি ফুটেজের সামনে তুই একটা মেয়েকে এরকম টাচ করতে পারিস না। দিয়ে তাই করতে করতে সোমা, কাশ্যপ, গৌরব এরা 3 জনা পুরো আমার উপরে হামলে পড়ে, মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করে, আমার ফ্যামিলিকেও নিয়ে তোলে এরা। দিয়ে তারপরে এরা আমাকে পুরো মানে মাটিতে ফেলে মেরেছে, তলপেটে লাথি মেরেছে, গলা টিপে ধরেছে, বুকে ধাক্কা মেরেছে, এগুলো করেছে। আর গোটা মুখে তো দাগ রয়েছে, কানের পাশে চিড়ে দিয়েছে, মাথায় তো প্রচন্ড ভাবে ঘুষে মেরেছে। ঠিক আছে, ওই 2-3টে ছেলে মিলে আর সোমা মিলে। তো তারপরে আমি এফআইআর, মানে আমি রুমে আসি। তো তারপরে আমি ভেবেছিলাম যে এফআইআর করব, কিন্তু মেডিকেল কলেজে মানে এখানে আসার চেষ্টা করি। যখন আমি বলি যে
এরকম ব্যবস্থা হয়তো ঠিক হবে। তো তখন ওরা আমাকে আবার পাকড়াও করে, একদম কলেজের মেন যে গেট আমরা যেখানে ঢুকছি ওই গেটের সামনে একদম পুরো সিসিটিভি ফুটেজ ছিল। দিয়ে এবার যেহেতু আমার বাকি বান্ধবীরা আমাকে বাঁচাতে যায়, তখন ওরা আমাকে নিয়ে একটা কলেজেরই 6 এর রুমের পাশে নিয়ে ফেলে, একদম মাঠে ফেলে। কাশ্যপ, তারপরে সোমা পুরো গলার টিপে ধরে আমাকে প্রচন্ড ভাবে মারধর করে, মানে বেধারক মা দিয়ে রক্তাক্ত হয়ে যায়। তারপরে কলেজের দুজন নন টিচিং, এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সেটা আমি জানি না, তবে হয়তো হ্যাঁ, মানে ওরা এর আগেও কলেজে বিশাল দাদাগিরি এরকম চালিয়েছিল, কলেজে তালা মারা, ইভেন প্রিন্সিপাল স্যার এবং অনেক স্যার টিচার্স আছে যাদের উপরে এরা হাত ওঠানোর চেষ্টা করে। আমি থার্ড ইয়ারে পড়ি। একটা জুনিয়র মেয়ে আমাকে খুবই খারাপ ভাষায় গালিগালাজ করেছিল, খুবই নোংরা ভাষায় মা বাবা তুলে, আমার প্রেজেন্ট লাইফ তুলে, ক্যারেক্টার নিয়ে খুবই নোংরাভাবে দিয়ে। এই জিনিসটা জানাকালীন আমি প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। প্রিন্সিপালকে জানানো হয়, প্রিন্সিপাল স্যার বলেন যে তুমি কিছু করলে না। ওনার প্রথম স্টেটমেন্ট এটাই ছিল। আমি এমনকি অ্যাপ্লিকেশনও দিয়েছি, স্যার বললেন যে ঠিক আছে ওনার মা বাবাকে ডাকা হবে। আমার প্রথম বক্তব্য এটাই ছিল যে আপনি ওনার মা বাবাকে ডাকুন, ও যে আমাকে কি কারণে গালিগালাজ করেছে সেটা আমি শুনবো। প্রিন্সিপাল স্যার কিচ্ছু বলেননি, উনি আজকে ছিলেনই না। আজকে আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে লাইব্রেরিতে গিয়েছিলাম, খাবো বলে নিচে আসছিলাম, তখনই মেয়েটা টন্টিং করলো লাইব্রেরিতে। টন্টিং করার পর আমি তাও কিছু বললাম না। বাইরে এসে আমার ফ্রেন্ডসরা বললো তুই এরকম কেন করছিস। দিয়ে ও দূর থেকে এসে সেই ছেলেটাকে, মানে ছেলে আর আমার কটা মেয়ে ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওদেরকে প্রচন্ড মারপিট দিয়ে আমি যখন মেয়েটাকে, যেহেতু মেয়ে একটা ছেলেকে মারছে, সরাতে গেছি, মেয়েটা আমার চুলের মুঠি ধরে আমাকে ঘাড়ে গদ্দানে মেরে, ওর বয়ফ্রেন্ড আমার পেটে মেরে লাথি দিয়ে আরো অনেক জায়গায় মেরেছে, আমি বলছি না, ঠিক আছে। তারপর চট টর মেরে চুল টুল ধরে দুজনা মিলে মেরেছে। হঠাৎ কেন? কারণটাই এটার জন্যই প্রিন্সিপালকে জানানো হয় যে কারণটা কেন, কি কারণে আমাকে গালিগালাজ করেছে। আমি ওর নোন পার্সন নই, ও টোটালি আমার আননোন পার্সন। কেন, কি রিজনে, আমি এটাই জানতে চেয়েছি। দেখুন, আসল কারণ আমি বলতে পারবো না, কেন এটা রিসেস টাইমে আর কি, আপনার ওই তখন পৌনে দুটো এরকম হবে। তো হঠাৎ একটা আর কি ক্যাওস এরকম মানে আওয়াজ আর কি। তো আমি স্টাফ রুম থেকে বেরিয়েছি, তখন দেখছি যে এই টিনা মজুমদার আর সোমাশীল মারামারি করছে। আমি তখন চিৎকার করে বলছি ওকে মারছো কেন। তখন ওরা চলে গেছে। টিনার সাথে ছিল অর্ক আর কাশ্যপ, ওরা তখন চলে গেছে। আর সৌপর্ণ আর টিনা ওইখানটাতে, টিনা বসা, টিনার দেখছি মুখটুক ওই যেরকম দেখছেন রক্ত পড়ছে, ওইভাবে বসা। আর ওরা খুব চিৎকার টিৎকার করছিল আর কি, সব স্টুডেন্টই চেঁচামেচি করছে ওখানে, এইটুকুই আর কি। এই ছাত্রীর অভিযোগ যে বেশ কিছুদিন থেকে থ্রেড কালচার চলছে, থ্রেডিং দেওয়া হচ্ছে, আগেও থ্রেডিং দেওয়া হয়েছিল, মারধর করা হবে বলা হয়েছিল। পাশাপাশি এর অভিযোগ যে এখানে কি ভালোবাসার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা নাকি অ্যাকসেপ্ট করে, সেজন্য মারধর করা হয়েছে। সেগুলো আমি জানি না, এই তো পার্সোনাল ম্যাটার, আমাদের তো জানার সম্ভব। কলেজে নাকি র্যাগিং হয়, আমাদের কাছে তো কোনো রিপোর্ট না এলে আমরা কি করে বুঝবো। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।